আজকের পর্বে করে দেখাবো ডিম চিতই পিঠা। আর শীত মানেই পিঠা পুলি, তাই না? আর এই পিঠাগুলা আমরা দোকান থেকে কিনে আনি, মানে রাস্তায় যে বানায় দোকানে, সেখান থেকে আমরা বেশি দামে কিনে আনি। এভাবে করে বাসায় যদি আপনারা পরিবারের সবাইকে বানিয়ে দেন, তাহলে দেখবেন খেতে সবাই খুব পছন্দ করবে। তবে এটা ভর্তার সাথে খেতে বেশি পছন্দ করে সবাই। আজকে আমি এটা পরিবেশন করব গরুর মাংসের সাথে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিতই পিঠাটা বানানোর জন্য এখানে আমি পোলাওর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এই যে দেখুন পোলাওর চালগুলো। আর পোলাওর চাল দিয়ে বানালে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, এতে করে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারেন বা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। এখন এই চালটাকে আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে নিব। এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন লবণ, সামান্য 1 চিমটি পরিমাণ খাবার ছোটো আছে যেটা, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন। রান্নার যে রেগুলার খাবার যে সয়াবিন তেল, সেটা থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন ঘনত্বটা, এখানে আমি 250 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছিলাম। এই যে দেখুন এরকম একটা ঘনত্ব ব্যাটার রেডি করে নিতে হবে। এখন আমি পিঠাটা বানাবো। আমি একটা কড়াই নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি সবসময় এই কড়াইটাতেই তেলের পিঠা বলেন বা চিতই পিঠা বলেন, আমি এটাতেই বানাই। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু এখানে তেলটা যে ছিল সেটা উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সেই রেডি করে রাখা ডোটা। দেখতে পাচ্ছেন আমি এখানে ডোটা দিয়ে দিলাম। ডোটা দেওয়ার পরে এখানে আপনারা চাইলে ডিমটা আস্ত দিতে পারেন, তবে এখানে আমি ডিমটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা আস্ত দিতে পারবেন। এখন এটাকে আমি ঢেকে রাখবো ডিম এবং পিঠাটা হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, কত সহজে উঠে গেছে দেখুন, দেখতে পাচ্ছেন। এরকম করে আমি সবগুলো পিঠাই বানাবো। আমি আবার আরও একটা পিঠা দিয়ে দিব, আরও একটা পিঠা দিয়ে দিলাম। এখন আমি আরও ডিম দিয়ে দিব এখানে। সেমভাবে আবারও আমি ঢাকা দিয়ে ডেকে রেখে দেব। আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু ছাড়া বানিয়েছি বাচ্চাদের জন্য। এভাবে করে সবগুলা বানিয়ে নিতে পারবেন আপনারা। যে দেখুন পিঠাটা বানানো হয়ে গেছে। আর এই পিঠাটা আপনারা শুটকি ভর্তা, মরিচ ভর্তা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এমনিতেও বাচ্চারা খেতে পছন্দ করবে, কিছুই লাগবে না। তারপরও আজকে আমি পরিবেশন করব গরুর মাংসের সাথে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর বাচ্চাদেরকে এভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ছাড়া বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। খুব সহজ রেসিপিতে বানিয়ে দেখালাম। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।